চেয়ারের সংখ্যা তো মসজিদে বাড়তে আছে, যে পরিমাণ বাড়ে আমার মনে হয় 8-10 বছর বাদে সারা মসজিদে দিব চেয়ারওয়ালা মসজিদ। জি কথা ঠিক। ভদ্রলোক ট্রেনে উঠছে, উঠে অনেক সময় তো ট্রেনে রিজার্ভেশন টিকিট না পাইলে প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে উঠে 2-3 এক সিটে বয়, পাওয়ার রাখবার জায়গা পাওয়া যায় না। এই সমস্যায় পড়ছে, পড়ে কয় আল্লাহ পাও যদি খুলিয়ে রাখার একটা সিস্টেম থাকতো বহুত ভালো হইতো। ট্রেনের মধ্যে বইয়া কষ্ট করে মনে মনে ভাবে পাও খোলার সিস্টেম রইলে খুলিয়ে রাখতাম, নামার সময় লইয়া লামথাম লাগাই দিতাম। রাইট যায় সকাল হয়েছে যখন বোয়ার সময় জুতা খুলিয়ে রাখছিল, কোনটা? সকালে নামার সময় দেখে জুতা নাই, কোনটা নাই? জুতা নাই। কয় আল্লাহ কি শুকরিয়া তোমার, তাও যদি খুলিয়া রাখার সিস্টেম হইতো আগে যেটা বাসলাম, এখন তো নামার সময় পাইলাম জুতাও নাই ফাও নাই। জি কি হিকমত আল্লাহ, ব্যান্ড করার সিস্টেম বানাইয়ে দিয়েছেন, যেখানে দরকার নাম্বা করো শর্ট করো, হাত পা সবগুলি আল্লাহ বানাইছে এই সিস্টেমে। তার আজ থেকে কয়েকদিন আগে একটা প্রোগ্রামে রওনা করেছি দুপুর 1টার সময়। কয়টার সময়? দেখি একটা খেলার মাঠের চতুর্দিকে নাই করে 10 থেকে 15,000 দর্শক উপস্থিত। খেলা শুরু হবে বিকাল 3টায়। কয়টায়? অবস্থাটা দেখেন, খেলা শুরু হবে বিকাল 3টায়, দর্শক উপস্থিত 1টায়। পরে খবর নিয়ে শুনলাম এখানে অনেক আছে যারা টিফিন নিয়ে 11টায় আই গেছে, পরে আইলে জায়গা পাওয়া যাইতো না। নাউজুবিল্লাহ বললেন না? কোথায় গিয়ে আজকে। এবং এলাকাটা দেখা গেল যে এলাকায় খেলার ফিল্ডটা চতুর্দিকে হিন্দু ভাইদের বসতি, কিন্তু তারা কিন্তু খেলায় নাই, তারা খেলায় নাই। খেলা যখন শেষ হয় আমাদের সমাজের আমাদের ধর্মাবলম্বী ভাইয়েরা, ইসলাম ধর্মাবলম্বী নামদারিরা যখন বাইর হয়, তারা যখন জিজ্ঞাসা আজকের খেলার রেজাল্টটা হয়েছে কি, মানে তারা এই আজে বাজে কাজে নাই। তার চিন্তা হলো নিজেকে কিভাবে লাভান্বিত করা যায়, নিজের ব্যবসা কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, 2 টাকা কিভাবে রুজু করা যায়। আর যারা দুনিয়ার জীবনের অর্থ সঞ্চয় করার কথা, পরকালীন জীবনের নেকি সঞ্চয় করার কথা, তারা আজকে দেখা যায় বেকার সময় কাটানিতে, বেকার সমস্যায় এড়াই। কথা ঠিক কিনা? ইনসাফের সহিত আপনারা বলুন। ভাইয়েরা আমার, আল্লাহর দরবারে দোয়া রাখি আল্লাহ এই কওমকে, এই জাতিকে হেদায়েতের রাস্তায় যেন আনে। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। যুবক ভাইয়েরা নির্ধারিত বিষয় দিয়েছে, প্রত্যেককে নির্ধারিত বিষয় দেওয়া হলে সবচেয়ে ভালো হয়। এক একজন বক্তা এক একটা বিষয়ের উপর আলোচনা রাখেন, মানুষ অনেক কিছু জানতে পারে, শিখতে পারে। নতুবা বেশিরভাগ আলোচনা সীমাবদ্ধ হয়ে যায়। আর আমাদের সমাজের মানুষেরও চিন্তাধারা হয়ে গেছে ইসলাম হলো নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা পশিদা, তিলাওয়াত, জিকির আজকার, দুরূদ সালাম, এরই নাম হলো ইসলাম। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। শুধু এর নাম ইসলাম নয়, এই ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ দ্য লাইফ। একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষ হিসেবে দুনিয়ার জীবনে চলতে গিয়ে তার যা কিছুর প্রয়োজন কমপ্লিটলি যে ধর্মের মধ্যে আছে তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আর যে ধর্মগ্রন্থে আছে তার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি দুনিয়ার মানুষকে যিনি শিখাইয়া দিয়ে গেছেন, বাস্তবায়িত করে উদাহরণ দেখা গেছেন, তিনি হলেন বিশ্ব নবী, নূরের নবী, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। অধিকাংশ মাহফিলে আলোচনা হয়, ইশারত সাহেবের মাহফিল হইলে বেশিরভাগ আলোচনা আমি দেখেছি ফার্স্ট টু লাস্ট চলে একটা আয়াতের উপরে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া কেরামদের জীবনের যে বিভিন্ন দিক আছে, তাদের জীবনটা যে ছিল যে সংগ্রামী জীবন, অন্যের বিরুদ্ধে যে সংগ্রাম করেছেন, জিহাদ করে আল্লাহ দ্বীনকে জমিনে কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, সেই আলোচনা হয় না। অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা যারা, তারাও যখন আমাদের মাহফিলগুলির আলোচনা অনেক সময় শোনে, ইউটিউবে সার্চ করে শোনে, ফেসবুকে শোনে, তখন তারাও মনে মনে ভাবে ইসলামটা মনে হয় সীমাবদ্ধ কিছু কাজের মধ্যে মাত্র। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা পশিদা,
দান খয়রাত সাদকা এরই মধ্যে মনে হয় ইসলাম। তাদের সামনে ইসলামটা কমপ্লিটলি যে ইসলাম কি তা তুলে ধরতে আমরা পারতেছি না, যার কারণে ইসলাম সম্পর্কে পৃথিবীর অমুসলিম ভাইয়েরা আজকে অজ্ঞতার মধ্যে পড়ে গিয়া ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, আমার রাসূল সম্পর্কে বিভিন্ন আজে বাজে কমেন্ট করতেছে। কথা ঠিক কি না? এই যুগটা হলো বিজ্ঞানের যুগ। কিসের যুগ? কথা বলেন, কিসের যুগ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যেই সময় নবীকে আল্লাহ প্রেরণ করেছিলেন, আল্লাহ তখন দেখতেন পৃথিবীর অবস্থাটা কিভাবে, সেখানে কোন জিনিসের প্রয়োজন হবে। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন এই জমিনের মধ্যে আল্লাহ প্রেরণ করেছিলেন, সেই সময় জমিনের মধ্যে ছিল জাদুর প্রভাব। কিসের প্রভাব? যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠানোর সময় জাদুবিদ্যার জ্ঞান দিয়ে আল্লাহ প্রেরণ করেছিলেন। আর এই জাদুকরীদের মোকাবিলার মতো যে ক্ষমতার প্রয়োজন, আল্লাহ সেই ক্ষমতা দিয়ে হযরতে মূসাকে প্রেরণ করেছিলেন। সর্বশেষ নবী এই পৃথিবীর যিনি, তিনি হলেন আপনার আমার নবী, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বশেষ যখন প্রেরণ করলেন, আল্লাহ ভালো বুঝতে পেরেছেন এই পৃথিবীর অবস্থাটা এক সময় হবে, গোটা বিশ্ব তখন পরিচালিত হবে সায়েন্সের মাধ্যমে, জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, উপগ্রহের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে গোটা পৃথিবী এক সময় পরিচালিত হবে। এই জ্ঞান আমার আল্লাহর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। যার কারণে আল্লাহ পাক সর্বশেষ নবীকে প্রেরণ করতে গিয়ে যে কিতাবটা আল্লাহ দিলেন, গোটা কিতাবটাকে আল্লাহ সায়েন্স বিজ্ঞান দিয়ে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা মনে মনে ভাবি কোরআনটা একটা সাধারণ ধর্মগ্রন্থ। পৃথিবীর গতানুগতিক অন্যান্য ধর্মগ্রন্থের মতো কোরআন শুধু একটা ধর্মগ্রন্থ নয়। এই কোরআন রামায়ণের মতো নয়, মহাভারতের মতো নয়, গীতার মতো নয়, বাইবেলের মতো নয়, মনুর মতো নয়, তাওরাতের মতো নয়, জবুরের মতো নয়। এই কোরআনুল কারীমকে আল্লাহ এমন একটা ধর্মগ্রন্থ বানিয়ে দিলেন যে গ্রন্থের মধ্যে দুনিয়ার মানুষের জন্য যা কিছুর প্রয়োজন কমপ্লিট সব আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আল্লাহ দিলেন, শুধু এখানে যে কিছু ওয়াজ, কিছু নসিহত, কিছু উপদেশাবলী মত সম্পর্কে, সুদ সম্পর্কে, জানা সম্পর্কে, নামাজ সম্পর্কে, হজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, পর্দা সম্পর্কে, এইভাবে কিছু কথা দিয়ে শুধু আল্লাহ এই কিতাবকে পাঠান নাই। দুনিয়ার মানুষের জন্য যত সাবজেক্টের প্রয়োজন আল্লাহ সব এর মধ্যে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। রাজনীতির কথা কোরআনে আছে না নাই? জি। ব্যবসা নীতির কথা আছে না নাই? পলিটিক্যাল সায়েন্স বলুন, জিওলজি বলুন, বায়োলজি বলুন, কেমিস্ট্রি বলুন, হিস্ট্রি বলুন, বোটানি বলুন, যত জ্ঞান বিজ্ঞান, যত কিছু সাবজেক্ট এই পৃথিবীর মানুষের প্রয়োজন আল্লাহ কমপ্লিটলি যে কিতাবের মধ্যে দিয়েছেন তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। আমরা পড়িও না, পড়া জানিও না, অর্থ জানি না, বুঝি না। আমরা মনে মনে ভাবি এটা আইসে শুধু রমজান মাসে তিলাওয়াত করে, তারাবির নামাজে হুনানির লাগিয়া, আর কেউ মারা গেলে তার বাড়িতে কয়েকদিন পড়ার লাগিয়া, আর মক্তবে গেলে বাচ্চারা কিছু পড়তো, আলাম তারা লীলাভিত থেকে শুরু করি নাচ পর্যন্ত শিখতো, আর নামাজে দাঁড়াইয়ে পড়তো। বলে নাউযু বিল্লাহি মিন যালিক। কোথায় কোরআন? কি জন্য আসলো কোরআন? আর কোরআনের মধ্যে আছে কি আজ পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারে নাই। ওটা কোরআনটাকে পৃথিবীর মানুষের সামনে বর্তমান সময়ে যেভাবে তুলে ধরার প্রয়োজন আমরা তুলে ধরতে পারতেছি না। আমার মন বলে এখনো পর্যন্ত যদি কোরআনুল কারীমকে দুনিয়ার মানুষের সামনে যুগ উপযোগী করে আমরা তুলে ধরতে পারতাম, তাহলে এই পৃথিবীর পথহারা মানুষ ইসলামের সুশীতল জান্ডার নিচে আশ্রয় নিত আর পড়তো লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে প্রশ্ন করে কোরআনের মধ্যে কি সায়েন্স আছে, বিজ্ঞান আছে? কিছু সংখ্যক আজকে আমাদের সমাজের মানুষ আছে যারা জেনারেল এডুকেশনে একটু বেশি শিক্ষিত হওয়ার পর, সায়েন্স নিয়ে গবেষণা করার পর তারা আজকে ধর্মকে অস্বীকার করে, বলে নাউযুবিল্লাহি মিন যালিক, ইসলামকে অস্বীকার করে। তারা মনে মনে ভাবে বর্তমান এই যুগে যে সময় মানুষ চন্দ্রে যাইতেছে, কোথায় যাইতেছে? চন্দ্রে যাইতেছে, মিসাইল তৈরি করতেছে, স্যাটেলাইটের মাধ্যমে, উপগ্রহের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবী পরিচালিত হচ্ছে। সেই সময়ে কি ১৫০০ বছর আগের ধর্মগ্রন্থ কোরআন কি মানা যায়? ইসলাম কি মানা যায়? তার কারণ হলো ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে এমন কমেন্ট করে। আল্লাহর কালাম কোরআনুল কারীম সম্পর্কে যদি কমপ্লিটলি কোনো মানুষের ভিতরে জ্ঞান এসে যায়, সেই ব্যক্তি কখনো নাস্তিক হইতে পারে না। ইসলামকে অস্বীকার করতে পারে না, স্রষ্টাকে অস্বীকার করতে পারে না, কোরআনকে অস্বীকার করতে পারে না। কারণ দুনিয়ার এমন একটা কিতাব আল্লাহ দিলেন, গোটা কোরআনুল কারীমকে আল্লাহ জ্ঞান বিজ্ঞান দিয়ে ভরপুর করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের আরম্ভণীর মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরা বলো আল্লাহু আকবার। ইয়াসিন বিভিন্ন সূরার আরম্ভণীতে সাংকেতিক অক্ষর কোরআনে ব্যবহার করা হয়েছে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম কাফ আইন ইয়া সাদ। বিভিন্ন ভাবে এইভাবে নুন অক্ষরগুলি ব্যবহার আল্লাহ করেছেন, যার অর্থ কোন মুফাসসিরিনের কালামের সঠিক জানা নাই। প্রত্যেকের একটা ব্যাখ্যা দিয়ে সর্বশেষে দিয়ে লিখেছেন আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহই ভালো জানেন। কে ভালো জানেন? ইয়াসিন। সেইভাবে এই সূরা আরম্ভ করতে গিয়ে দুইটা অক্ষর ব্যবহার করা হয়েছে। এরপরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াল কুরআনিল হাকীম, কসম এই কোরআনের, এই কোরআন যে কোরআন, গোটা কোরআন হলো বিজ্ঞানময়। সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ বলছেন গোটা কোরআন হলো ফার্স্ট টু লাস্ট, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআন হলো সায়েন্স আর বিজ্ঞানে ভরপুর। সুবহানাল্লাহ বলেন। এক হিসাবে দেখা গিয়েছে সায়েন্স সম্পর্কিত, বিজ্ঞান সম্পর্কিত আয়াতগুলিকে কোরআন থেকে যদি আলাদা করা হয়, তাহলে দেখা যায় গোটা কোরআনের ৬ পারার মতো হয়ে যায়, যেখানে আল্লাহ পাক ডিরেক্টলি সায়েন্স বিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার আবার সেই দিকে যদি যাই, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরের যখন কাজ কমপ্লিট করলেন, করার পর মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুইটা দোয়া করেছিলেন। কয়টা দোয়া? একটা দোয়া ছিল ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আমার রব, হে আমার পরবর্তীকার, তাদের মধ্যে থেকে একজন নবী আপনি তাদের মধ্যে প্রেরণ করেন, যিনি তাদেরকে তোমার কালাম তিলাওয়াত করে করে যিনি তাদেরকে শোনাবেন। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويزكيهم, আর তাদেরকে তিনি পবিত্র করবেন,
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি তাদেরকে শিক্ষা দিবেন আপনার আয়াতের, আপনার কিতাবের আর জ্ঞান বিজ্ঞানের। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে গেলেন, যে দোয়া আল্লাহ রাসূল বলছেন আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, বলেন সুবহানাল্লাহ। ওই যে দোয়া করেছিলেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্য থেকে দুনিয়ার মানুষের জন্য জ্ঞান বিজ্ঞানের জ্ঞান দিয়ে যে নবীকে প্রেরণ করলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার ভাইরা মুসলমানেরা, বিজ্ঞান আর কোরআনের ডিফারেন্সটা হলো, আধুনিক বিজ্ঞানের আর কোরআনের ডিফারেন্সটা হলো, আধুনিক বিজ্ঞান যে কথাগুলি বলে মানুষের মন মস্তিষ্কের চিন্তা দ্বারা গবেষণা দ্বারা তারা যে জায়গার মধ্যে গিয়ে পৌঁছে সেই সিদ্ধান্তই তারা দুনিয়ার মানুষের সামনে তুলে ধরে। জ্ঞান বিজ্ঞানের ফয়সালাটা চিরস্থায়ী নয়, কথা বোঝা যায়। একজন বিজ্ঞানী আজকে রিসার্চ করলো, গবেষণা করলো, করে যে সিদ্ধান্ত গেল সেটা দুনিয়ার সামনে তুলে ধরলো। আজ থেকে 10 বছর পরে আরেকজন আসলো, সে গবেষণা শুরু করলো, রিসার্চ করা শুরু করলো, করে গিয়ে দেখলো আগে যে ফয়সালাটা দিয়েছিল সেটা ভুল। নতুন আজকে আমি আবিষ্কার করেছি আরেকটা সিদ্ধান্ত, সে তার নিজের জ্ঞান দিয়ে দাবাই করলো, সিদ্ধান্ত জানাইলো। আধুনিক বিজ্ঞানের ফয়সালা চূড়ান্ত নয়, এবং সেই ফয়সালাটা আসে মানুষের মানবীয় জ্ঞান বুদ্ধির থেকে। কোরআনুল কারীম যে জ্ঞান বিজ্ঞান সম্পর্কে, সায়েন্স সম্পর্কে যে কথা বলে, এই কথা দুনিয়ার কোন মানুষের এমন মস্তিষ্কের তৈরি নয়, কারণ এই সব কথা হলো আল্লাহর। কার? জোরে বলেন কার? কোরআন কার কালাম? কোরআন কার কিতাব? আল্লাহর ফয়সালা, সিদ্ধান্ত, কথা কোনদিন পরিবর্তন হতে পারে না। ভাইরা আমার, যার জ্বলন্ত প্রমাণ প্রশ্ন এখন আসতে পারে আধুনিক বিজ্ঞান আমরা মানব না কোরআন মানব, কোনটা? জি, 1 নম্বরে তার জবাবটা হলো আধুনিক বিজ্ঞানের ফয়সালা যদি আমার আল্লাহর কালামের সঙ্গে মিলে যায় তাহলে আমরা আধুনিক বিজ্ঞানের ফয়সালা মানব, কথা ঠিক কিনা? যদি আধুনিক বিজ্ঞানের কোন ফয়সালা, সিদ্ধান্ত আল্লাহর কালাম কোরআনের উল্টো হয়, এর বিরুদ্ধে হয়, তাহলে সেই বিজ্ঞানের ফয়সালা আমরা মুমিন মুসলমানরা কখনো মেনে নিতে পারি? কারণ আমরা বিশ্বাস করেছি, যেই দিন ঈমান এনেছি আমরা পড়েছি, পড়ুন আমার সঙ্গে, آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আল্লাহু আকবার। এখানে একটা কথা আমরা বিশ্বাস করেছি, আল্লাহর কিতাবের উপরে। কিসের উপরে? আল্লাহর প্রেরিত কিতাবের উপরে। আসল তাওরীত, আসল জাবুর, আসল ইনজিল আর সর্বশেষ কিতাব কোরআনের উপরে। তাই কোরআন যা বলবে তার উপরে ঈমান আনা, বিশ্বাস রাখা মুসলমানদের জন্য ফরজ। কথা বোঝা গেছে? যদি বিজ্ঞানের ফয়সালা কোরআনের সঙ্গে মিলে আমরা তা মানি, উল্টো যদি হয় কোন মুসলমান সেটা মানতে পারে না। যেমন হলো অনেকে অনেক সময় প্রশ্ন করে যে আধুনিক বিজ্ঞান আজকে কোথায় পৌঁছে গেছে, আপনার ইসলাম কোরআন কোথায় গেল? তোমার জানা নাই আধুনিক বিজ্ঞান কোথায় গিয়ে পৌঁছেছে? চাঁদ পর্যন্ত, চন্দ্র পর্যন্ত। কোন জায়গায়? চন্দ্র পর্যন্ত গেছে। এখন পর্যন্ত আধুনিক বিজ্ঞান আকাশ কয়টা এই ফয়সালাও দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এখন পর্যন্ত আধুনিক বিজ্ঞান আকাশ কয়টা, এখানেও তারা কয় দল তৈরি হয়ে গেছে। এক দল বৈজ্ঞানিকদের কথা হলো আকাশ বলতে কিছুই নাই, আরেক দলের কথা হলো আকাশ একটা। কয়টা? আরেক দল হলো যারা বলে মানুষের দৃষ্টি শক্তি যেখানে যায়, যাওয়ার পর ধুমা আর ধুমার মতো একটা স্তর আছে,
আকাশ বলতে কিছু নাই। তাদের মধ্যে হইল আকাশ সম্পর্কে তিন দল। কয় দল? আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামের কাছে যাও, গেলে পরে আল্লাহ এই সমস্যার সমাধান দেন। আল্লাহ জানাইয়া দিতে দেন, শোনো তোমরা ঝগড়া করতেছো, কেউ বলতেছো আকাশ নাই, কেউ বলছো একটা, কেউ বলছো দুয়ার একটা স্তর আছে। আমি আল্লাহ জানাইয়া দেই, শোনো আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আকাশকে তৈরি করেছেন 70 স্তরে। সুবহানাল্লাহ বলেন। আকাশ 7টা। কয়টা? বিজ্ঞান বলছে নাই, আমার আল্লাহ বলছেন 7টা। কার কথা মানবা? ভাইয়ারা আমার, আধুনিক বিজ্ঞান, যারা বিজ্ঞান আর বিজ্ঞান নিয়ে স্লোগান দিন, তাদেরকে বলি আপনার আজকের এই যে আধুনিক বিজ্ঞান, এই বিজ্ঞান গেছে আকাশে নয়, চন্দ্র পর্যন্ত। কোথায় গেছে? চন্দ্র পর্যন্ত। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আখিরি জামানার নবী, যাকে আল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানিয়ে পাঠিয়েছিলেন, সেই নবী ওই চন্দ্রময় পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ চন্দ্র, লক্ষ কোটি কোটি মাইল দূরের সূর্য নয়, পৃথিবীর থেকে এক আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব, পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব যতটুক, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব ততটুক। এইভাবে 7 আকাশ পাড়ি দিয়ে যিনি গিয়েছিলেন, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে। কোন রাত্রিতে? দুনিয়ার কোন বৈজ্ঞানিক গেছে? কথা বলেন। যাওয়া সম্ভব আছে? যাইতে পারবো? তা কিয়ামতের আগেও আকাশ পর্যন্ত যাওয়া সম্ভব হবে? সুবহানাল্লাহ বলেন। শুধু 7 আকাশ নয়, কতটুকু গেলেন আল্লাহর কালাম বলে দিতেছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ। তীর-ধনুকের রশিতে ধরে টান দিলে 2 মুখ যতটুকু নিকটবর্তী হয়, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাইতে আমার আরো নিকটবর্তী হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, এবার যান পৃথিবী। আধুনিক বিজ্ঞান, বিজ্ঞান বলতেছে পৃথিবী ঘুরে। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? জি, কোনটা হইতো? চিন্তায় পড়ছেন। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। কোন পাগল কি এই কথা বিশ্বাস করতে পারে? জি, পৃথিবী ঘুরে? আপনারা মানবা? পৃথিবী যদি ঘুরে মানতে হয়, তাহলে আপনারা আমরা এখন যে জায়গায় বইয়ে আছি, ফজরের সময় ঘুরতে ঘুরতে যাই ঢাকা পর্যন্ত। মাথা সানা পিছা। জি, একটা জিনিস যদি ঘুরে, সাধারণ ওই এই জায়গা, এই জিনিসটা আপনার সামনে ঘুরতেছে, তার ওই সাইডটা আছে এখন ভারতে। ঘুরে যখন শুরু করলো, ঘুরতে ঘুরতে 12 ঘন্টায় পাকিস্তান। কথা আসানা মিশা? জি, ঘুরলে স্থান পরিবর্তন হয়, স্থানান্তরিত হয়। তাদের কথা হলো পৃথিবী ঘুরে। আর আমার আল্লাহ বলছেন পৃথিবী ঘুরে তো দূরের কথা, যাতে নড়তে না পারে এর জন্য তার উপরে বড় বড় পেরেক মেরে রেখেছি, যে পেরেক গুলি হলো পাহাড় পর্বত। বড় সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ বলছেন ঘুরা তো দূরের কথা, যাতে নড়তে না পারে এর জন্য পেরেক মেরে রেখেছি। একদিন আসবে যেই দিন এই পৃথিবীকে ভাঙতে গিয়ে আল্লাহ প্রথম সব পেরেক গুলি উড়াইয়া দিবে, যেটা হবে কিয়ামতের মহাপ্রলয়। সুবহানাল্লাহ বলেন। সেদিন আল্লাহ পাহাড় পর্বত গুলিকে ধূলিকণার মতো উড়াইয়া দিবেন, এরপরে পৃথিবী ধূলিকণার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আকাশ থাকবে না, তারকারাজি থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, নক্ষত্ররাজি থাকবে না। আরো দেখেন, আল্লাহর কালাম বলছে পৃথিবী ঘুরে না, চন্দ্র সূর্যের জন্য আল্লাহ নির্দিষ্ট কক্ষপথ বানিয়ে নির্ধারিত সময় বানিয়ে দিয়েছেন। আল্লাহ সূর্যকে আদেশ দিয়েছেন, সূর্যরে তুমি রাত 12টায় উঠিও না। এর কারণে তা কিয়ামত পর্যন্ত এই সূর্য রাত 12টায় উঠে চন্দ্রকে ডিস্টার্ব দিবে। কথা মানে কার? জোরে বলেন কার? চন্দ্রকে আল্লাহ আদেশ দিয়েছেন, তার নির্ধারিত সময় বানিয়ে দিয়েছেন, তার চলার কক্ষপথ আল্লাহ বানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমে আসতেছে চন্দ্র সূর্যের জন্য আল্লাহ নির্ধারিত কক্ষপথ বানিয়ে দিয়েছে।
আল্লাহর আদেশে তারা তাদের নির্ধারিত কক্ষপথে পরিচালিত হচ্ছে। চন্দ্র ঘুরতেছে, সূর্য ঘুরতেছে। সেই দিন এই সূর্যকে আল্লাহ আদেশ দিবেন, সূর্য রে আর পূর্ব দিকে তুমি উঠিও না, আজকে পশ্চিম দিক থেকে উঠে যাও। যেই দিন এই সূর্য একদিন সকালবেলায় মানুষ ঘুম থেকে উঠবে, ওঠার পরে দেখবে আজকে আর সূর্য পূর্ব দিকে উঠতেছে না, সূর্য উঠে গেছে পশ্চিম দিক থেকে। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে, কিসের আগে? কিয়ামতের 40 দিন আগে এই সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হয়ে যাবে। যখন উঠবে মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর তওবা করলে আল্লাহর দরবারে তওবা কবুল হবে। ঘুরতেছে চন্দ্র সূর্য, পৃথিবী ঘুরে না। তাদের কথা হলো চন্দ্র সূর্য জায়গায় আছে, পৃথিবী ঘুরতেছে। পৃথিবী ঘুরে ঘুরে গিয়া যখন তার ছায়াটা চন্দ্রের উপরে পড়ে তখন চন্দ্রগ্রহণ হয়। নাউজুবিল্লাহ বলেন। সূর্যের উপরে পৃথিবীর ছায়া যখন পড়ে সূর্যগ্রহণ হয়। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবী নিচে না সূর্য নিচে? কোনটা নিচে? সূর্য নিচে না পৃথিবী নিচে? নিচের জিনিসটার ছায়া কি উপরের জিনিসে পড়ে? কথা বোঝা যান না। নিচের জিনিসের ছায়া উপরের দিকে যায় না, উপরের জিনিসের ছায়া নিচের দিকে পড়ে। কোন কালের কোনদিন পৃথিবীর ছায়া চন্দ্রের উপরে পড়বে না, সূর্যের উপরে পড়বে না। সূর্যের আলো আল্লাহ পিউজ করে দেন, চন্দ্রের আলো আল্লাহ পিউজ করে দেন, দিয়ে দুনিয়ার মানুষকে আল্লাহ কিয়ামতের নিদর্শন দেখায়। আল্লাহ সেই কথা, সেই নিদর্শন দেখায়। আল্লাহ বলছেন ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। বলো আল্লাহু আকবার। ফাইযা বারিকাল বাসার, এক সময় আসবে এই দিন তোমাদের চোখের দেখার ক্ষমতা হারাইয়া ফেলবে। ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, এই যে চন্দ্র দেখতেছো, এই চন্দ্র সেদিন খসে পড়বে, আলোকবিহীন হয়ে যাবে, আর চন্দ্র সূর্যের অবস্থা আল্লাহ একাকার করে দিবে। সুবহানাল্লাহ। চন্দ্রের কোনো পাওয়ার থাকবে না, সূর্যের কোনো পাওয়ার থাকবে না, আল্লাহ ফিউজ করে দিবেন। মানুষের অবস্থা এমন হবে ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। মানুষ বলতে থাকবে আজকে কোথায় যাই, পলায়নের রাস্তা কোথায়। এমন অন্ধকারে পড়বে যেই দিন হবে কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। বলবে আজকে যাই কোন দিকে, ভাগিয়ে যাওয়ার কোন রাস্তা নাই। আল্লাহ বলছেন সেই দিন একটা রাস্তা থাকবে। ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। কখনো নয়, কখনো নয়, ভাগিয়ে যাওয়ার কোন রাস্তা থাকবে না। সেই দিন তোমরা সব তোমাদের আল্লাহর সামনে গিয়ে হাজির হতে হবে, যেই দিনের নাম হলো কিয়ামতের দিন, হাসরের ময়দান। সুবহানাল্লাহ। আমরা সব যাওয়া লাগবো নি না? জি, সব। কথা বলেন, সব যাওয়া লাগবো? যারা নামাজ পড়ে না তারাও? জি, যারা নামাজ পড়ে তারাও? যারা মদ খায় তারাও? কথা বলবেন। এমন কোন মানুষ আছে, তার নামটা বলেন, যে সেই দিন আল্লাহর সামনে গিয়ে হাজির হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যাওয়া লাগবো, যে কোনো দেশের প্রধানমন্ত্রী হোক, নেতা সাহেব, এমএলএ সাহেব, রাষ্ট্রপতি, সেনাবাহিনীর চিফ অফ দ্য স্টাফ, রাষ্ট্রসংঘের মহাসচিব, যেই হোক না কেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত যারাই আসবে সব সেদিন হাজির হতে হবে কার সামনে? কথা বলেন। সেই দিন চন্দ্র ফিউজ হয়ে যাবে, সূর্য ফিউজ হয়ে যাবে, কোনো আলো থাকবে না। মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, সূর্যের পাওয়ার
কিভাবে আল্লাহ ফিউজ করব, চন্দ্রের আলোকে আল্লাহ কিভাবে আলোকবিহীন করবে, এই দুশ্চিন্তাটাকে সন্দেহটাকে দূরীভূত করার জন্য আল্লাহ পাক মাঝে মধ্যে দেখাইয়া দেয় সামান্য সময়ের ভিতরে এই মহাসূর্যকে আল্লাহ ফিউজ বানাইয়া দেয়, যার নাম হলো সূর্যগ্রহণ। কোনটা? সূর্যগ্রহণ। আল্লাহ দেখাইয়া দেয়, তোমরা মনে মনে ভাবতে পারো এত পাওয়ারফুল আলোক চাঁদ, তাহলে আল্লাহ ফিউজ করবো কিভাবে? এই দেখো আমি আল্লাহর ক্ষমতা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বলে সুবহানাল্লাহ। চন্দ্রকে আমি কিভাবে আলোকবিহীন করবো তোমরা ভাবতে পারো? দেখো সামান্য 10 থেকে 15 আধা ঘন্টার ভিতরে আমি গোটা চন্দ্রটাকে ফিউজ করে দেই, চোখের সামনে দেখো নিদর্শন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর তারা বলে পৃথিবীর ছায়া পড়ে যখন চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়, এর চেয়ে মারাত্মক ভুল কথা আর হতে পারে? ভাইরা আমার, এক সময় ছিল পৃথিবীর আধুনিক বিজ্ঞান যখন আবিষ্কার করলো গাছপালা তরুলতার প্রাণ আছে, মানুষ অবাক হয়ে গেল, আর গাছপালা তরুলতা রেখে প্রাণ আছে, এটা কেমনে হয়? আজ থেকে 1000 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে কোরআনুল কারীমের সূরা রহমানের মধ্যে দুনিয়ার মানুষকে জানাইয়া দিলেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان سورة الله أكبر। ওই যে তারকারাজি দেখতেছো আর গাছপালা সব তার রব আল্লাহর কুদরতের কদমে সিজদায় অবনত হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ বলেন তারকারাজি সিজদা দিতেছে, সমস্ত গাছপালা তরুলতা আল্লাহ তার রবের কুদরতের কদমে সিজদায় অবনত। এবং এই সিজদা দিতে হলে প্রাণের প্রয়োজন আছে না নাই? কথা বলবেন। একটা বস্তুর যদি প্রাণ না থাকে একে সিজদা দিতে পারবো? দেওয়া সম্ভব নয়। যার কারণে প্রমাণিত হল গাছপালা তরুলতার প্রাণ আছে, তারা সিজদা দেয় তার রব আল্লাহর সামনে। আমরা দেখি না, আমাদের দেখার সেই ক্ষমতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিস্টেম বানাইয়া দিয়েছেন, তারা আল্লাহর কুদরতের কদমে সিজদা দেওয়ার মানুষকে আল্লাহ সিস্টেম বানাইয়া দিয়েছেন, সিজদা দেওয়ার পদ্ধতিও শিখাইয়া দিয়েছেন। সিজদা দেওয়ার জন্য যেভাবে কাঠামোর প্রয়োজন আল্লাহ মানুষকে বানাইতে সেইভাবে বানাইয়েছেন, যার কারণে মানুষের এই আঙ্গুলের মধ্যে আল্লাহ এখানে ব্যান্ড করার ক্ষমতা দিয়েছেন। এখানে আবার ব্যান্ড হয়, ওখানে আবার হয়, এখানে আবার হয়, ওখানে হয়, আছে না নাই? বানানোর কারণ হলো এদেরকে আল্লাহ বানাইতেছেন একটা উদ্দেশ্যে, যে উদ্দেশ্যটা হলো আল্লাহ বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। মানুষকে আর জিন্নাতকে আমি বানাইতেছি আমার ইবাদতের জন্য। তাই ইবাদত করতে গিয়ে যে সিস্টেমের প্রয়োজন সেই সিস্টেমে আল্লাহ মানুষের বডিকে বানাইছে। গাছপালাকে আল্লাহ ইবাদতের জন্য বানায় নাই। যদি বানাইতো তাহলে গাছের এই সিস্টেম থাকতো ব্যান্ড হওয়ার। কথা ঠিক কিনা? যার কারণে তাদেরকে এই সিস্টেম দেওয়া হয় নাই। তাদের সিজদা কেমনি তাফসীরের মধ্যে আসতেছে, যখন পূর্ব দিকে সূর্য উদিত হয় তারা তাদের ছায়াগুলি পশ্চিম দিকে নাম্বা করে তার রবের সামনে সিজদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। পশ্চিম আকাশে যখন সূর্য যায় তখন গাছগুলি তার ছায়া পূর্ব দিকে নাম্বা করে দিয়া তার রব আল্লাহর সামনে সিজদা দেয়। কিন্তু আফসোস, যাদেরকে আল্লাহ সিজদা দেওয়ার জন্য বানাইল তাদের এই কাঠামোটাও সেইভাবে দিল, তারা কিন্তু তাদের রব আল্লাহর সামনে সিজদা দেয় না। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ মিন যালিক। ভাইরা আমার, কি সিস্টেম আল্লাহ বানাইছে! তাও যদি সোজা করে আল্লাহ বানাইয়া দিত, লাভ হইতো না লস হইতো? জি, এক ভদ্রলোক ট্রেনে উঠছে। উঠে অনেক সময় তো ট্রেনে রিজার্ভেশন টিকিট না পাইলে প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে উঠে 2-3 এক সিটে বয়, পাও রাখবার জায়গা পাওয়া যায় না। এই সমস্যায় পড়ছে। পড়িয়া কয়, আল্লাহ পাও যদি খুলিয়ে রাখার একটা সিস্টেম থাকতো বহুত ভালো হইতো। ট্রেনের মধ্যে বইয়া কষ্ট করে মনে মনে ভাবে পাও খোলার সিস্টেম রইলে খুলিয়া রাখতাম, আমার সময় লইয়া লামতাম লাগাই দিতাম। রাইট যায়
সকাল হয়েছে যখন বোয়ার সময় জুতা খুলিয়ার আসলো, কোনটা? সকালে নামার সময় দেখে জুতা নাই, কোনটা নাই? জুতা নাই। কয় আল্লাহ কি শুকরিয়া তোমার, তাও যদি খুলিয়া রাখার সিস্টেম হইতো, আগে যেটা বাসলাম, এখন তো নামার সময় পাইলাম জুতাও নাই, ফাও নাই। জি, কি হিকমত আল্লাহর, ব্যান্ড করার সিস্টেম বানাইয়ে দিয়েছেন, যেখানে দরকার নাম্বা করো, শর্ট করো, হাত পা সবগুলি আল্লাহ বানাইছে এই সিস্টেমে। তার কারণ হলো তোমরা আমি রব বানাইতেছি ইবাদতের জন্য। রুকুতে যাইতে যে সিস্টেমের প্রয়োজন, ব্যান্ড করতে যাতে অসুবিধা না হয়, দাঁড়াইতে যাতে অসুবিধা না হয়, সিজদা দিতে গিয়ে যাতে অসুবিধা না হয়, মাথা নত করতে গিয়ে যাতে অসুবিধা না হয়, এই সিস্টেমে তোমাদেরকে বানাইলাম। কারণ তোমাদেরকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে আমার ভাইরা, আমরা যতক্ষণ সুস্থ থাকি আল্লাহকে সিজদা দেই না। যেদিন সিজদা দেওয়ার ক্ষমতা নাই হয়ে যায়, তখন সিজদা দিতে যাই আর আফসোস করি, তখন শেয়ার টুকায়। কোনটা? জি, শেয়ারের সংখ্যা তো মসজিদে বাড়তে আছে, যে পরিমাণ বাড়ে আমার মনে হয় 8-10 বছর বাদে সারা মসজিদে দিব শেয়ারওয়ালা মসজিদ। জি, কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ধর্মগ্রন্থ দিলেন আমরা জানি না, বুঝি না। কিতাবের মধ্যে, ইতিহাসের মধ্যে একটা গল্প আসতেছে, গল্প নয়, বাস্তব ঘটনা। আমেরিকান একজন যুবক চাকরি করত নেভিতে, জাহাজের এই ড্রাইভার ছিল, জাহাজ চালাইতো। চাকরি জীবন শেষ করে অবসর জীবনে যখন গেছে, তখন তার মনের মধ্যে ধর্ম সম্পর্কে কিছু জ্ঞান অর্জনের, ধর্মকর্ম করার চিন্তা এল। আওয়ার পরে বিভিন্ন ধর্ম নিয়ে রিসার্চ, গবেষণা করা শুরু করলো। আর রামায়ণ পড়ল, মহাভারত পড়লো, গীতা পড়লো, মনু পড়লো, জিন্দাবেস্ত পড়লো, অনেক ধর্মগ্রন্থ পড়লো। পড়ার পরে গিয়ে দেখে এইসব ধর্মগ্রন্থ কেমন, আধুনিক পৃথিবীর মানুষের জন্য যা কিছুর প্রয়োজন কিছুই তো নাই। পৃথিবীর মানুষ যেসব সমস্যার মধ্যে আছে এর কোনো সমাধান নাই। তখন এইসব বাদ দিল, বাদ দিয়ে গেল তৌরিতের কাছে, জবুরের কাছে, ইনজিলের কাছে। এগুলি পড়ার পরেও দেখে আধুনিক জবুর তো নাই, ইনজিল নাই, তৌরিত নাই, এর মধ্যেও তো পাওয়ার কিছুই নাই। এবার চিন্তা করলো কোরআনটা পড়ে দেখি। সুবহানাল্লাহ বলে। এর আগে কোরআন পড়ে না, কারণ তারা এখন কোরআন পড়ে না, কোরআনের দ্বার কাছে যাইতে চায় না। আছে কিছু যারা অনেক সময় যখন জায়গা পায় না ইবাদতের, মসজিদের সামনে গিয়ে দাঁড়ায়। কিন্তু সামনে, মসজিদের সামনে গিয়ে দাঁড়ায়, গান বাজনা বাজায়, জয় শ্রীরাম দেয়। আছে না? নাই। মানে দুনিয়ায় আর ভগবানের নাম নেওয়ার জায়গা নাই, মসজিদের সামনে গিয়ে নিলে আরাম পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এটা তো বাস্তব কথা। মসজিদের ভিতরে ঢুকলে আল্লাহর রহমত, বলেন সুবহানাল্লাহ, শান্তি আছে না? নাই। এর জন্য অনেক আছে, তারাও দেখবেন দুনিয়ার আর কোনো জায়গায় শান্তি পায় না, এই জন্য মসজিদের সামনে গিয়ে বাজনা বাজায় আর ভগবানের নাম নেই, একটু শান্তি পায়। জি, আছে না? নাই। ভাইরা আমার, কোরআন তারা পড়ে না, পৃথিবীর মানুষের মিজাজের মধ্যে ঢুকাইয়ে দেওয়া হয়ে গেছে। কোরআনটা হলো সন্ত্রাসীদের গাইড বুক, বলেন নাউজুবিল্লাহ। ইসলাম হলো সন্ত্রাসীদের একটা সংগঠন, নাউজুবিল্লাহ বললেন না। পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসের শিক্ষা যিনি দিয়ে গেছেন, সবচেয়ে বড় সন্ত্রাসী যে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সন্ত্রাসী নয়, এমন একজন মহামানব যার হাত দ্বারা জীবনে দুনিয়া কোনো মানুষের গায়ে আঘাত লাগে নাই। মানুষ মারা তো দূরের কথা, মানুষ হত্যা করা দূরের কথা। এমন একজন মহামানব যার হাতের আঘাত দুনিয়ার কোনো মানুষের গায়ে জীবনেও লাগে নাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস সাক্ষী দিতেছে মক্কা বিজয়ের দিন যে মক্কাবাসীরা আমার রাসূলের উপর কি অত্যাচার করেছে। ইতিহাস খুলে দেখেন, নামাজ আল্লাহর ঘরের কিনারায় পড়তে দিল না। সিজদার মধ্যে যখন যাইতেন, উটের বড় পিঠির উপরে এনে তুলে রাখত। নামাজ পড়া বাদ দিলেন আল্লাহর ঘরের কিনারায়, একাকি লুকাই লুকাইয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 2-3 জনে মিলে মিলে ঘরে নামাজ পড়তেন, জামাত করতেন। সর্বশেষে যে মক্কাবাসীরা সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য,
ফয়সালা চূড়ান্ত নিয়েছে আজকের রাত্রিতে আল্লাহর হাবিবকে জমিন থেকে বিদায় করবে, তারা হত্যা করে নিবে। এই মুহূর্তে যখন মক্কার জমিন ত্যাগ করলেন, সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন অত্যাচার জুলুম কেমন হলো ইতিহাসে আছে। বেলাল নির্যাতিত হলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা দিনের বেলায় মদিনায় যাওয়ার সাহস করতে পারেন না, এই রাত্রিতে লুকায়িত ভাবে এক দুইজন করে দলবদ্ধ ভাবে নয় মদিনায় চলে গেলেন, হিজরত করলেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মক্কায় এসে ঢুকতেছেন। সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, আমার সাহাবীরা একসঙ্গে মক্কায় গিয়ে ঢুকিও না, কারণ একসঙ্গে যদি ঢুকো মক্কার মানুষ দেখা মাত্র মনের মধ্যে ভয় এসে যাবে। আমি দুনিয়ার মানুষকে ভয় দেখানোর জন্য আসি নাই। সুবহানাল্লাহ বলেন। 11টা গ্রুপ হয়ে, কয়টা? 11টা গ্রুপ হয়ে দলবদ্ধ নয়, 11টা দলে ভাগ হয়ে বিভিন্ন রাস্তা দিয়ে মক্কায় ঢুকবা। ঢুকার সময় আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করে দিলেন, আমার সাহাবীরা বয়স্ক কোন মানুষের উপর আক্রমণ করিও না, কোন মহিলার উপরে আক্রমণ করিও না, ছোট ছোট বাচ্চাদের উপরে আক্রমণ করিও না। কেউ যদি আল্লাহর ঘরের ভিতরে ঢুকে যায় তাকে আক্রমণ করিও না। আবু সুফিয়ানের ঘরে কেউ যদি ঢুকে যায় তার উপর আক্রমণ করিও না। কোন মানুষ যদি তার হাতের অস্ত্র ছেড়ে দেয় তার উপর আক্রমণ করিও না। কেউ যদি তার ঘরের ভিতরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দেয় তার উপর আক্রমণ করিও না। কেউ যদি শুধু মোকাবিলার জন্য আসে তার মোকাবিলাটাকে প্রতিহিত করিও, নতুবা কাহার উপর কোনো আক্রমণ করিও না। পৃথিবীর ইতিহাস প্রমাণ করতেছে যেই নবীকে হত্যা করার ষড়যন্ত্র যারা করেছিল আজ তারা হাতের মুঠায় চাইলে রাসূল নির্দেশ দিতে পারেন এই মক্কায় আজকে একটা মুশরিক কাফিরকে ছাড়িও না, কিন্তু রাহমাতাল লিল আলামিনের জবান দিয়ে বাইর হচ্ছে এদের উপরে কোনো আক্রমণ করিও না। সুবহানাল্লাহ। এই নবী সেই নবী যাকে আজকে বলা হচ্ছে সন্ত্রাসীদের মাথা। নাউজুবিল্লাহ বলেন। যে নবীর জীবনে শুধু যুদ্ধের ময়দানে চাবুক চালাইতে গিয়া একজন সাহাবীর গায়ের মধ্যে চাবুক লেগেছিল, রাসূলের কিন্তু জানা নাই জীবনের শেষ সময়ে যখন হাজির হয়েছে আল্লাহ রাসূল অনেক কষ্ট করে মিম্বরের মধ্যে গিয়ে দাঁড়িয়েছেন আর বলেন, আমার সাহাবীরা আমার কাছে কারোর যদি কোনো পাওনা থাকে আমার কাছ থেকে আদায় করে নাও, কারণ 1 দিরহাম পরিমাণ যদি কারো আমার কাছে পাওনা থাকে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে সেটা সম্ভব হবে। আমরাও দাবি ছুটাই কোন সময়? মারা যাওয়ার বাদে। কোন সময়? মারা যাওয়ার বাদে। খুব সুন্দর দেখবেন একটা সিস্টেম আছে, জানাজার নামাজ শুরু হওয়ার সময় ছেলে অথবা ভাই দাঁড়াইয়া কয়, আমার আব্বা মারা গেছেন, কান কাছে যদি আপনার আর কারোর কোনো পাওয়া টাওয়া থাকে, বা আমার ভাই মারা গেছেন, কান কাছে যদি কারোর পাওনা টাওনা কিছু থাকে তাহলে আপনার আমরার লগে যোগাযোগ করবা, আমি ভাই আছি ছেলে আছি, আপনাদের পাওনা মিটাইয়া দেওয়া যাইব। মিটাইয়া দেওয়া যাইব। সিস্টেম হলো 60-80 বছরের জিন্দিগি আপনি কাটাইলা, ছেলে কেন দাবি ছুটাইব, ভাই কেন দাবি ছুটাবে? আল্লাহর ডর ভয় যদি তোমার ভিতরে থাকে, খবরের ডর ভয়, আসরের ডর ভয়, দুজখের ডর ভয়, তুমি দুনিয়ায় থাকা অবস্থায় কেন দাবি ছুটাও নাই? আমি অনুরোধ রাখি অনেক সময়, ভাইয়েরা আমার, কম খাও, কম পরিধান করো, ঋণ করিও, প্রয়োজনে করতে হয়, অনেক সময় ঋণ আনতে হয়, যতটুক সম্ভব তাড়াতাড়ি অন্যের পাওনাটা আদায় করে দিও, কারণ হায়াতের কোনো গ্যারেন্টি নাই। যে কোনো মুহূর্তে জমিন থেকে যদি বিদায় হয়ে যান ঋণগ্রস্ত অবস্থায়, আর ঋণ যদি কেউ পরিশোধ না করে, আল্লাহর জাতের কসম তোমার কোন ইবাদত কিয়ামতের দিন আল্লাহর দরবারে ছুটানি সম্ভব হবে। কথা বোঝা গেছে? তো ছেলে কইল, ভাই কইল, লোক লজ্জায় মানুষ সামনে জানাজার নামাজে হাজার হাজার মানুষ, লোক লজ্জায় কইল না, জানাজার কাম শেষ। এরপর এলো অনেক আছে, 2-4 দিন পরে গিয়ে যখন কইল আপনার বাবার কাছে আমার পাওনা আছে 5,000 10,000, ওইটা আমার জানা নাই, তার কাছ থেকে লইলে না কেন, কবরও আছে না, যাও গেল। নাউজুবিল্লাহ বলে, আছে না নাই? নাউজুবিল্লাহি মিন যালিক।